তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটা রেসিপি। আর দেখো পনির আমি কেটে নিয়েছি, এখানে প্রায় 400 গ্রামের মতন পনির রয়েছে। তাই এগুলো টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে একটা মশলা রেডি করব। আর মশলা রেডির জন্য দেখো এরকম এইটুকুনি পরিমাণে আদা নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নেব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতে কাঁচা লঙ্কাটা নেবে। আমি এখানে নিয়েছি 6-7টা মতন কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব একটু চাল মগজ, ঠিক আছে। 25 গ্রাম মতন চাল মগজ এনেছিলাম, সেখান থেকে আমি হাফ চাল মগজটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিশমিশ দিয়ে দেবো, এই এতটা মতন কিশমিশ দিয়ে দেবো, এটাও এখানে দিয়ে দিলাম। এতটা মতন কাজু বাদাম নিয়ে নিলাম, মানে এটা ভাঙা কাজু, দুটো কাজু আমি একটু খেয়ে নিই। এখানে একটু পোস্তও দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন, এই এতটুকু। কিশমিশ আর চাল মগজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাও দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, না হলে পেস্ট করতে অসুবিধা হবে। সবকিছু দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে কয়েক টুকরো দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। একটা সাথে তেজপাতাও দেব, ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা, আর সামান্য জিরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি, এতে কালারটা খুব ভালো আসবে। এবার এই পেস্টটা আমি দিয়ে দেবো। সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন দেব লবণ। খুব ভালো করে কষাবো। কয়েক মিনিট কষানোর পর আমি এই যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো কিন্তু আমি ভাজিনি, ঠিক আছে। আর তোমরা চাইলে হালকা ভেজেও নিতে পারো, কিন্তু এটা না ভেজে করলেই বেশি খেতে ভালো লাগে। এই পনিরটা দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ মতন দই নিয়েছি, এটাকে আমি ফেটিয়ে নেব। সবকিছু দিয়ে পনির দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি ফেটিয়ে নেওয়া টক দইটাও দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়েও একটু কষিয়ে নেব। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর মিক্সারে বাটি ধুয়ে যে জলটা বেরিয়েছে, এই জলটাই আমি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমি প্রথমে বলতে ভুলে গেছি, পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে হবে, ঠিক আছে। আর সাদা তেলে হলেই খেতে ভালো লাগবে। আর হলুদের ব্যবহার করিনি, এই পনিরের রেসিপিটা একটু সাদা সাদাই দেখতে লাগে বা খেতে লাগে, তাহলেই ভালো লাগে খেতে। তা চলো একটু ফুটতে দিই, তারপরে আসছি আবার। 2-4 মিনিট ফোটার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি। এই রান্নাটা একটু ঝাল মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি, ঘি আর গরম মশলাটাকে মিশিয়ে আমি গ্যাসের আঁচটাকে লো করে এই 2 থেকে 3 মিনিট একটু হতে দেবো। রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট। এবার গ্যাসের আঁচটাকে অফ করে দিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। আর সব কিছু যদি রেডি থাকে, মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু সুন্দর এরকম একটা পনিরের রেসিপি কিন্তু ঘরেতেই বানিয়ে ফেলা যায়। আর লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ লাগে। নর্মাল ভাতের সাথে অতটাও ভালো লাগে না, কিন্তু আজকে রূপকার ছেলে বায়না করলো, তাই আমি এরকম একটা পনিরের রেসিপি কিন্তু বানিয়ে ফেললাম।
সুন্দর একটা পনিরের রেসিপি কিন্তু বানিয়ে ফেললাম। ঘরে যদি এরকম একটা পনিরের রেসিপি থাকে তাহলে আর কি চাই। আমার ছেলে আর রূপক তো ভীষণ পছন্দ। আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা বাড়িতে ট্রাই করবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা এরকম রিকোয়েস্ট রাখলে আমার বেশ ভালো লাগে, আর তোমাদের রিকোয়েস্টের জন্যই কিন্তু এত বেলা হয়ে যাওয়ার পরও কিন্তু আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই। চলো টাটা।